পশ্চিমবঙ্গের এই ভদ্রলোকের নাম কি আমি জানি না, তবে তার একটা বক্তব্য এই ফেসবুকে আমি দেখলাম, আমার কাছে যথেষ্ট যৌক্তিক এবং বাস্তব ভিত্তিক মনে হলো। এই জন্য ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। তো অতএব আমি আমার কথা না বলে তার কথাটা এখানে আপনাদের কাছে শোনাই, দেখেন তো আপনাদের ভালো লাগে কি না। পশ্চিমবঙ্গের জাগ্রত হিন্দু সমাজকে আমার প্রণাম, কারণ এই জাগ্রত হিন্দু সমাজ রয়েছে বলেই আজকে কবি অসীম সরকারের ধড় আর মুন্ড এক জায়গায় রয়েছে। অসীম সরকার যে বক্তব্য দিয়েছিল এটা ছিল একেবারে 100% রাইট। হ্যাঁ, কোরআনে যে কথাবার্তা আছে সেটাই সে বলছিল, এবং এই জন্যেই মুসলমানরা বেশি বাড়তে পারে না। হ্যাঁ, এখানে জাগ্রত হিন্দুদের কোনো কারবার আছে আমার কাছে মনে হয় না। তারপর আপনি কেন মনে করলেন যে হিন্দুরা জাগ্রত হয়ে গেছে? আমার কাছে কিন্তু মনে হয় না, ওরা তো মাল খেয়ে টাল হয়ে থাকে, পাঁচ খায় বাংলা মাল। এই প্রথমবার মুসলমানরা চাপে রয়েছে। তার কারণ যে কথা উনি বলেছেন সেই কথার প্রেক্ষিতে মুসলমানরা শুধুমাত্র কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ভিড় করে ফেলছে, চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিচ্ছে কোরআনের। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাখ্যা দিতে গেলে তো আর পয়সা লাগে না, তাই না? কারো কাছে কোনো জবাবদিহিতা করা লাগে না। এই জন্যই তো সোশ্যাল মিডিয়াতে যে যেমন ইচ্ছা খুশি তাদের নিজস্ব ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে যাচ্ছে, সেটাই তো করবে, তাই না? কেউ কোর্টের মধ্যে চর্চা হোক, কোর্টে কেস হয়ে এটাকে নিয়ে চর্চা হোক, এই জায়গাটা কিন্তু কেউ চাইছে না। তার কারণ আমরা তো কোরআন পড়ে জেনেছি, বারবার পড়েছি, জেনেছি। কিন্তু যারা ছোটবেলার থেকে কোরআন পড়েছে, যারা শরীয়তি আইনের স্বপ্ন দেখে, যারা শরীয়তকে স্বপ্ন করে বড় হয়েছে, যারা কোরআন মেনে বড় হয়েছে, তারা বিলক্ষণ জানে ওই কোরআনের মধ্যে কি লেখা আছে। তাই এইটা খাঁটি কথা বলছেন, এতে কোনো সন্দেহ নাই। তারা কখনোই চর্চা চাইছে না। লোভ, লালসা, বিয়ে, তালাক, কামনা, বাসনা, হিংস্রতা, খুন, এ ছাড়া আর পরের সম্পত্তি দখল ছাড়া কোরআনের মধ্যে আর কিচ্ছু নেই। পরের সম্পত্তি দখল মানে গনিমতের মাল। কোথাও ঈশ্বর প্রাপ্তির কথা লেখা নেই, কোথাও সমাজ কল্যাণ, মানব কল্যাণের কথা লেখা নেই। হ্যাঁ, শান্তির কথা অবশ্যই লেখা আছে, কিন্তু সেই শান্তি কখন আসবে জানেন? যখন সারা পৃথিবী ইসলামিক হবে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ যেদিনকে আল্লাহকে মেনে নেবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং একমাত্র ঈশ্বর, সেই দিন সারা পৃথিবীতে ইসলাম বর্ণিত শান্তি আসবে। না, এই কথাও লেখা নাই। আপনি বানিয়ে বানিয়ে কথা বলেন কেন? সারা পৃথিবীতে ইসলাম কায়েম হলেও যে শান্তি হবে এই কথাও কোরআনে লেখা নাই। বরং এই যে বর্তমানে পৃথিবীতে বিভিন্ন মুসলিম দেশ আছে না, প্রত্যেকটা মুসলিম দেশেই তো বহুত জ্ঞানজাম, নিজেরা মারামারি কাটাকাটি করে, তাই না? তো অতএব সারা পৃথিবীতে ইসলাম কায়েম হলে শান্তি হবে, এগুলো ফালতু কথা। বিশ্বাস করছেন না তো আমি তবু বলছি। মনে আছে আজ থেকে 20 বছর আগে ইমরানা মামলা? ইমরানা উত্তরপ্রদেশের একটি গ্রামের ইমরানা নামক এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল। তাই নাকি? জানি না তো, ঘটনা কি বলো। এবং এই ধর্ষণের পরে দারুল উলুম দেওবন্দ, অর্থাৎ দেওবন্দের দারুল উলুম, যারা ইসলামিক আইন কানুন তৈরি করে, যারা ইসলামের আইন কানুন যাতে রক্ষা হয় তার চেষ্টা করে সারা বিশ্বব্যাপী, এরা ভারতবর্ষে কিভাবে এখনো আছে এটাই তো বুঝি না। উলুম কি বিধান দিয়েছিল জানেন? তারা বিধান দিয়েছিল ইমরানাকে যেহেতু তার শ্বশুর ধর্ষণ করেছে, শ্বশুরের সঙ্গে সে সহবাস করেছে, তাই এখন থেকে শ্বশুর হচ্ছে তার কাছে স্বামী, আর তার স্বামী হচ্ছে তার কাছে পুত্র সম। এটা তো খুবই মজার একটা বিষয় নাকি? অনুপ্রেরণা কোথা থেকে জানেন? অনুপ্রেরণা হচ্ছে হযরত মুহাম্মদ তার পালিত পুত্র জায়েদের স্ত্রী জয়নাবকে বিয়ে করেছিলেন। এটা হচ্ছে অনুপ্রেরণা এই রায়টা দেওয়ার পিছনে। হযরত মুহাম্মদ যদি তার পালিত পুত্র জায়েদের স্ত্রী জয়নাবকে বিয়ে করে থাকে তাতে তোমার সমস্যা কি? জয়নাব নাকি দেখতে খুব সুন্দরী ছিল। কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? উল্টা পাল্টা বলতেছো। এখন সে তো তার নিজের পুত্র ছিল না, তো অতএব জয়নাবের দেহবল্লরী ছিল আকর্ষণীয়। তো এখনকার দিনে হলে আমরাও তো এলোমেলো হয়ে যাইতাম না? আচ্ছা ঠিক আছে, বলো। জেনেও থাকেন, আমি তবু বলছি, এমন একটি আয়াত রয়েছে যেখানে নিকাহ হালালার কথা বলা হয়েছে। কি নিকাহ হালালা? কিসে হয়? যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় এবং তালাক দেওয়ার পরে যদি সে তার স্ত্রীকে পুনরায় ফেরত পেতে চায়, তাহলে সেই স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিবাহ করতে হবে, তার সঙ্গে সহবাস করতে হবে, এবং তারপর যদি সেই ব্যক্তি নিজের ইচ্ছায় তাকে তালাক দেয় বা তিনি মারা যান, তবেই একমাত্র সেই মহিলা তার প্রথম স্বামীর কাছে ফিরতে পারবেন। হ্যাঁ, তাতে সমস্যা কি? তুমি এত সমস্যা মনে করছো কেন? আজকের এই ভারতবর্ষের মধ্যে এইরকম একটা আইন, এইরকম একটা ধর্মগ্রন্থে এই ধরনের কথা লেখা রয়েছে যেটা মেনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলছে আর এটা স্বপ্ন দেখছে। এই জিনিস মানা যায় ভারতবর্ষের মধ্যে?
তুমি মানো না, কিন্তু মুসলমানরা তো মানে। মানা যায় না। ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে, বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়েছে, এবং প্রত্যেক মতবাদের যে গুরুদেবরা তারা কিন্তু অন্য মতবাদকে ঘৃণা করতে শেখায়নি, সেখানে শুধু অহিংসা শেখানো হয়েছে, প্রত্যেককে ভালোবাসতে শেখানো হয়েছে। কারণ তোমরা হিন্দুরা তো কাপুরুষ নপুংসক, তো যারা নাকি কাপুরুষ নপুংসক তাদের তো ওই শান্তির কথা বলা ছাড়া কোনো গতি নাই, তাই না? এবং এখনও সেই একই কথা বলে যাও, এসকে কোনো সমস্যা নাই। তাই বলে ওই ইসলামের বিধিবিধান কোনোভাবেই খারাপ বলে তুমি যতই কথা বলো না কেন, মুসলমানরা কিন্তু ওটাই বিশ্বাস করে এবং মনে করে যে ওটাই হলো আল্লাহর বিধান। ক্লিয়ার? আর তোমরা তো নপুংসক, কাপুরুষ। হিন্দু মানেই নপুংসক, কাপুরুষ। সেই রকম একটা জায়গায় এই রকম একটা হিংসাত্মক ধর্মগ্রন্থ কখনো সহাবস্থান হতে পারে না। এই ধরনের ফালতু কথা কী কারণে বলতেছো? দেখো, এই ধরনের গ্রন্থ মুমিন মুসলমানরা মনে করে ইট হ্যাজ কাম ফ্রম অলমাইটি আল্লাহ, অলমাইটি গড, অ্যান্ড দ্যাটস হোয়াই দে বিলিভ দিস কোরআন লিটারালি ইটস দ্য ওয়ার্ডস অফ গড। ওকে, আমি আসলে তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, তুমি ভালোই করছো, পড়ছো, বুঝছো, ইটস ওকে, আই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু আসল ঘটনা কি জানো? তোমরা তো হিন্দুরা তো নপুংসক, কাপুরুষ। তুমি একা একা এই কথাগুলো বলছো, তো তোমার পিছনে কয়জন হিন্দু আছে কয়জন হিন্দু আছে? খুব বেশি নাই। যাও না, তোমাদের ওই বঙ্গের হিন্দুদের কথাই বলি, দে আর ভেরি মাচ সেকুলার, না মাদার চুত সেকুলার। এই শুয়ারের বাচ্চা কিছু আছে সেকুলার, তারা কি গরুগ্রস্ত খায় ওপেনলি। তাদের আবার মুসলিম ভাই আছে, সাগরেদ আছে, তারা কিন্তু ওই শুকুরের গোস্ত খায়, নিজেদেরকে সেকুলার দেখায় না। কিন্তু তারপরেও তোমাদের মতো এই যে হিন্দু যারা আছে তারা তো সেকুলারগিরি দেখাতে গিয়ে গরুর গোস্ত খাও, তো মুসলমানদেরকে তো শুকরের গোস্ত খাওয়াতে পারো না। তো আচ্ছা, যাই হোক, তোমার কথা আমার ভাল লাগছে, এই চোখে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে, তোমার কথা এই ভারতের হিন্দুরা কয়জন শুনবে সেটাই হলো আসল কথা। হ্যাঁ, আসলে হিন্দুরা ওই যে বাংলা মাল খেয়ে টাল হয়ে থাকে, ওই যে পাঁচ অল্প পয়সায় পাওয়া যায়, বুঝছো? ওই যে ভারতে গেছিলাম আমি দেখছি যে পাঁচ হলো বাংলা মাল সবচাইতে সস্তা, ওইগুলো খায়, নেশা করে পড়ে থাকে, এ ধর্ম নিয়ে মাথা ঘামায় না, ওই নাম যজ্ঞ করে, হরে কৃষ্ণ হরে রাম গায়। ওরা আসলে মুসলমানদের এই বিষয়গুলো আসলে জানেই না এবং জানার চেষ্টাও করে না। আবার যদি কেউ বুঝাতে চায় তখন আবার ক্ষিপ্ত হয়ে ওঠে, বুঝছো? তোমাদের মতো লোকজন আরও বেশি করে বের হয়ে আসা উচিত। তুমি একা কেন বলছো? আর লোকজন কোথায়? যত বেশি তোমরা বের হয়ে এসে কথাবার্তা বলবে ততই তোমাদের মঙ্গল। এটা মানে কতভাবে তোমাদেরকে বুঝাতে হবে বলো? তো তারপরে তোমাকে ধন্যবাদ দেই যে তুমি অ্যাটলিস্ট এসে কিছু কথাবার্তা বলছো। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।